नमस्कार बंधुरा शुरू करছি আপনাদের জন্য একটি বিশেষ অনুষ্ঠান যে বিশেষ অনুষ্ঠান আপনারা কিন্তু এবার থেকে ঠিক এই সময় এই চ্যানেলে আবারও দেখতে পাবেন। যাকে আমরা আজকের অনুষ্ঠানে নিয়ে আসছি তিনি আপনাদের অত্যন্ত পরিচিত একজন জ্যোতিষ ব্যক্তিত্ব এবং ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব। কিছুদিনের জন্য ওনাকে আমরা এই চ্যানেলে পাইনি, কিন্তু আপনারা পেয়েছেন তাকে তার চেম্বারে। অবশ্যই আজ থেকে এবার থেকে আপনারা কিন্তু আবারও ওনাকে এই চ্যানেলে পেয়ে যাবেন এবং ওনার চেম্বার তো রয়েছে। শুভ জন্মাষ্টমীর পূর্ণ লগ্নে সেই ব্যক্তিকে পেয়ে আমরা কিন্তু আজকে ভীষণ আহ্লাদিত এবং ততটাই গর্বিত অনুভব করছি, কারণ আজকে তিনি তার সময় থেকে কিছুটা সময় আমাদের জন্য রেখেছেন এবং আমাদের এই যে অনুষ্ঠানে তার এমন এমন কথা থাকবে যে কথাগুলো কিন্তু আমাদের চলার পথে পাথেয় হয়ে থাকবে। অবশ্যই যিনি উপস্থিত রয়েছেন তিনি কিন্তু আর কেউ নন, তিনি হলেন ভারতবর্ষের স্বনামধন্য জ্যোতিষী শ্রী অভয় শাস্ত্রী মহাশয়। তা ওনাকে তো আমরা আমাদের মধ্যে স্বাগত জানাবোই, কিন্তু তার আগে বলি যে মানুষের জীবনে কিন্তু সমস্যার কোনো শেষ নেই। সমস্যা যে কখন আপনার জীবনে চলে আসবে এবং আপনার পথে বাধা হয়ে দাঁড়াবে সেটা কিন্তু আপনারা কেউ জানেন না। তার জন্য আগাম সতর্কতা ভীষণভাবে জরুরি, আর সেই আগাম সতর্কতা দিতে পারেন এমন একজন জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি হলেন শ্রী অভয় শাস্ত্রী মহাশয়। তার কারণ তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বক্তা। আপনার অতীতে কি চলেছে সেটাও যেমন তিনি বলতে পারেন, বর্তমানে কি চলছে সেটাও তেমন তিনি বলতে পারেন এবং আগাম বলতে পারেন যে ভবিষ্যতে আপনার কি আসতে চলেছে। তাই তো তার প্রত্যেকটা চেম্বারে ভিড় থাকে এবং প্রত্যেকটি মানুষকে তিনি কিন্তু ভালো রেখেছেন। পাশাপাশি একটা কথা বলতেই হয় যে একজন জ্যোতিষ ব্যক্তিত্বকে অত্যন্ত সৎ নিষ্ঠাবান হতে হয় এবং বলাই বাহুল্য আমার পাশের আসনে যিনি উপবিষ্ট অর্থাৎ শ্রী অভয় শাস্ত্রী মহাশয়, তিনি কিন্তু একজন সৎ এবং নিষ্ঠাবান এবং মহাদেবের অত্যন্ত ভক্ত একজন মানুষ। আমাদের সকলের তরফ থেকে এই মুহূর্তে আমরা স্বাগত জানাচ্ছি ভারতবর্ষের সেই স্বনামধন্য জ্যোতিষ ব্যক্তিত্ব যিনি প্রত্যেকটি মানুষকে ভালো রেখেছেন এবং আগামী দিনেও প্রত্যেকটি মানুষকে ভালো রাখার অঙ্গীকার নিয়েই এই জগতে এসেছেন। বহু বছর ধরে এই জগতের সঙ্গে যুক্ত এবং বহু মানুষকে তিনি কিন্তু ভালো রেখেছেন। অবশ্যই উপস্থিত রয়েছেন শ্রী অভয় শাস্ত্রী মহাশয়। আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। সকল দর্শক বন্ধুকে আমি জানাই অষ্টমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বাবা মহাদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার জ্যোতিষের প্রোগ্রাম শুরু করলাম। ভাগ্য অদৃশ্য হলেও সত্য। একেবারেই বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব এটা হলো জ্যোতিষের যে পাঠ রয়েছে, পাই টু পাই সেই পাঠগুলো নিয়ে আমি বলতে থাকবো। বাদগ্রহ মানে জ্যোতিষ জগতে আমাদের জন্ম ছকে যদি বাদগ্রহ থেকে থাকে তাহলে কি হয় না, বাদগ্রহ আমাদের জীবনে কি করে না, বাদগ্রহ ধরুন আপনার কর্মপতি বাদগ্রহ দ্বারা পীড়িত, মানে আপনার জন্ম ছকে কোন জাতক বা জাতিকার জন্ম ছকে যদি কর্মপতি মানে কর্মস্থানে বাদগ্রহ থেকে থাকে, সেখানে আপনি বহুবার চেষ্টা করছেন কিন্তু কাজের সাফল্য পাচ্ছেন না বা কাজই পাচ্ছেন না। আপনার যথেষ্ট ডিগ্রি রয়েছে, আপনি যথেষ্ট পরিশ্রমী, আপনি চেষ্টা করছেন বারবার ধরে, বিফলে যাচ্ছে, চেষ্টা আপনার বিফলে যাচ্ছে। তার মানে আপনি জেনে রাখুন আপনার জন্মছকটাকে কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দিয়ে প্রেডিকশন করিয়ে নেন, দেখুন কিনা বাদগ্রহ দ্বারা পীড়িত কিনা, জন্মছকে বাদগ্রহ রয়েছে কিনা। অর্থাৎ বাধগ্রহ এই ব্যাপারটি কিন্তু আমরা মানে বলতে গেলে শুনিনি, তাই না? এটা কিন্তু আপনাদের কাছে অজানা ছিল। বাধগ্রহ মানে যে গ্রহটা সমস্ত কিছুতে বাধা দিচ্ছে, বাধা সৃষ্টি করছে, মানে আমাদের লগ্নিক জন্ম কর্মপতি, লগ্নিক কর্মপতি কোনো অশুভ গ্রহ দ্বারা পরিচালিত। আচ্ছা, লগ্নিক কর্মপতি মানে লগ্নের 6 হাউস কর্ম, সেই কর্ম জানা কোন দেখা যাচ্ছে শনি রবি এক ঘরে বসে আছে, আপনার জন্মছকে কর্মপতি শনি, সে কোনো পাপক গ্রহ দ্বারা পাপক গ্রহের নক্ষত্র পরিচালিত হচ্ছে। তখন কি শনি রবি বসে আছে 6 হাউসে কর্মস্থানে, আপনি অনেক চেষ্টা করছেন, যথেষ্ট আপনার প্রতিভা আছে কিন্তু কর্ম পাচ্ছেন না। হ্যাঁ, আমার চেয়ে কম
সবকিছুতে ও কেন কাজ পেয়ে গেল, চাকরি পেয়ে গেল, আমি পেলাম না কেন? কেন আপনি পাবেন? আপনার কর্মপতি কোনো বাধক গ্রহ দ্বারা পীড়িত হয়ে আছে, এই জন্যই আপনি পাচ্ছেন না। দেখুন কত সুন্দর করে উনি আমাদের বুঝিয়ে দিলেন। একজন জ্যোতিষী কি করতে পারে? চলার পথটা মসৃণ করে দিতে পারে। দেখুন আমি এখানে বসে বলছি, আমি কারো যদি বলেন ভাগ্য পরিবর্তন করে দিতে আমি পারবো না, কিন্তু আপনার সঠিক পথটা আমি দেখাতে পারবো, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারবো। আর আমি বলে দিই যে আমার কাছে আসার পর কেউ আগে কিচ্ছু বলবেন না, আমি বলবো হ্যাঁ বা না বলবেন। এটা কিন্তু ওনার বিশেষত্ব যে উনি যখন চেম্বারে থাকেন এবং যখন ওনার চেম্বারে আপনারা আসেন, উনি কিন্তু সব সময় বলেন যে আপনি নিজে থেকে কিন্তু আপনার সম্বন্ধে কিছু বলবেন না, উনি আপনার সম্বন্ধে আপনার জন্মছক দেখে আপনাকে দেখে উনি কিন্তু প্রেডিকশন করবেন। এটা কিন্তু ওনার বিশেষত্ব। আমি অবশ্যই ফোনটা নেব, কিন্তু তার আগে বলি যে ওনার যে নাম্বারটি যাচ্ছে রেড বক্সের মধ্যে, বুকিং নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন, বুকিং বলে রেড বক্সের মধ্যে 8293544624 8293544624 এই নাম্বারটি সকলে নোট ডাউন করে রাখুন এবং এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ওনার কাছে আসার চেষ্টা করুন। আপনার জীবনে কোনো সমস্যা আছে কিনা, আজকে যেমন আমরা বাধক গ্রহ নিয়ে আলোচনা করছি, এই বাধক গ্রহ তো বটেই, এছাড়াও জীবনে কোনো রকম কোনো সমস্যা আছে কিনা উনি সূক্ষ্ম বিচার করে আপনাদের বলে দেবেন এবং তারপর প্রতিকারটি উনি কিন্তু দিয়ে দেবেন। এবং ওনার প্রতিকারে বহু বহু মানুষ ভালো রয়েছে এবং ওনার যে প্রতিকার যারা নেন তারা কিন্তু ওনার পিছু ছাড়েন না, অর্থাৎ ওনার সঙ্গে কিন্তু সমস্ত সময় কানেকশন রেখে চলেন, সেটা দূরের বন্ধুরা, হ্যাঁ দূরের বন্ধুরা হোক কাছের বন্ধুরা হোক, মানে বহু এরকম ক্লায়েন্ট রয়েছেন ওনার যারা বিদেশে রয়েছেন, তারাও কিন্তু ওনার সঙ্গে একদম কানেকশন রেখে চলেন। আলোচনা করব আমরা, কিন্তু তার আগে আমাদের বন্ধু রয়েছেন। হ্যালো। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন। আচ্ছা আচ্ছা, নামটা কি? সুরজিৎ দে। আচ্ছা, ডেট অফ বার্থ 29/8/1987। আচ্ছা, 29/8/1987। সময়টা সকাল 9টা 5। জন্মস্থান কোথায়? বিষ্ণুপুরেই জন্ম। আচ্ছা, আপনি কি জানেন যে আমার পাশের আসনে যিনি রয়েছেন তিনি কিন্তু বিষ্ণুপুরেরই মানুষ? এটা তো জানতেন না, তাই না? হ্যালো হ্যালো, আপনি রয়েছেন তো সাথে? হ্যাঁ, উনি কিন্তু বিষ্ণুপুরেরই, আপনার আমার পাশের আসনে যিনি রয়েছেন, যার সাথে আপনি কথা বলবেন উনি বিষ্ণুপুরেরই, বুঝেছেন? আপনি মনে হয় আমার কথাটা বুঝতে পারছেন না। আচ্ছা ঠিক আছে, উনি বলে দিচ্ছেন। সুরজিৎ, 29শে আগস্ট জন্মবার শনিবার ছিল, তাই না? শনিবার জন্ম ছিল। তোমার জন্ম নক্ষত্র চিত্রা নক্ষত্র, তুলা রাশি, তুলা লগ্ন, পঞ্চমী শুক্লপক্ষ তিথিতে জন্ম হয়েছিল। গণ হলো দেবারি গণ, মানে রাক্ষস গণ। জানা ছিল না এটা? এটা জানা ছিল, তাই তো? লগ্নে চন্দ্র, লগন চাঁদা ভালো, কিন্তু যেটা দেখতে পাচ্ছি, হ্যাঁ কর্মের জায়গায় তো বাধা রয়েছে। এই যে বাধক গ্রহ নিয়ে বলছিলাম না, এই জাস্ট বাধক গ্রহ নিয়ে আমি আলোচনা করছিলাম, কিন্তু তোমার কর্মের জায়গায় বাধা রয়েছে, মানে যে কিছু করতে যাও, যা কিছু করতে যাও বাধা সৃষ্টি হয়। হ্যাঁ না না বলো? বাধা সৃষ্টি। এখন কি বিজনেসের সাথে যুক্ত রয়েছো? কিসে? খাদ্যদ্রব্যের ব্যবসা? সোনার উপর দোকান, ঠিক আছে। দ্বিতীয় সম্পত্তি সোনার উপর, ঠিক আছে। কিন্তু আগে যে তুলনায় ভালো ছিল, বর্তমান সেই ফিডব্যাকটা পাচ্ছ না। হ্যাঁ না না বলো? মানে যেটা রয়েছে তো বলে দিই, হ্যাঁ আর্থিক দিকে মানে সমস্যা। কেন বলছি, হঠাৎ করে কোনো জায়গায় ধার হয়ে যাওয়া বা কাউকে টাকা দিয়ে পাচ্ছ না, এরকম হয়েছিল? হচ্ছে। কেন? আমি এই যে বাধক গ্রহ নিয়ে আলোচনা করছিলাম না, লগ্নের 6 হাউসে কর্মের স্থানে বাধক গ্রহ রয়েছে, ঠিক আছে, রাহু বসে আছে তোমার জন্ম। আর একটা জন্মছকে একটা কাল সর্প যোগ রয়েছে, কাল সর্প পূর্ণ না কিন্তু আংশিক কাল সর্প যোগ রয়েছে, কিন্তু জন্মছকে আরেকটি ভালো যোগ আছে লগ্নের একাদশে, রবি বুধ শুক্র মঙ্গল বুধাদিত্য যোগ রয়েছে, যে ক্ষেত্রে তোমার চাকরির জন্য চেষ্টা করেছিলে তো কম বয়সে।
জাস্ট কিন্তু চাকরি সার্ভিসের একটা যোগ ছিল। আচ্ছা, ঠিক আছে, জন্মছকে রবি বুধ শুক্র মঙ্গল এক ঘরে বসে রয়েছে একাদশে। যাই হোক, বর্তমান পজিশন অনুযায়ী বাদক গ্রহের জন্য অনেক কিছু বাধা সৃষ্টি হবে। এখন দশার মহাদশাটা আমি একটু বলে দিই, তারপর বাদ বাকি তো বলে দিচ্ছি একটু। অনেকটাই উনি বলে দিয়েছেন এখান থেকে। বর্তমান দশা মহাদশা খুব একটা ভালো চলছে না। ঠিক আছে, শনির মহাদশা শনির 4 অক্টোবর 2022 থেকে 7 অক্টোবর 2025 পর্যন্ত চলছে শনির মহাদশা, শনির অন্তর্দশা। পারলে মনে হলে কোনো চেম্বার বিষ্ণুপুরে তো আমি থাকি একদম পরবর্তী ফোন। আমি একটু বলে দিই যে বিষ্ণুপুরেই কিন্তু আপনি ওনাকে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আমি এই কথাটাই তখন বলছিলাম যে উনি কিন্তু বিষ্ণুপুরেরই মানুষ। হ্যাঁ, বিষ্ণুপুরেই ওনার জন্ম। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, আপনি ফোনটা রেখে দিন, আপনি সঙ্গে থাকুন। আমি একটু বলে দিচ্ছি যে বিষ্ণুপুরে কিন্তু প্রত্যেক মাসে একবার করে উনি কিন্তু থাকেন। বিষ্ণুপুরের ঠিক কোন জায়গায় আপনি একটু বলে দিন। আমি ওই স্টেশনের সামনে যে সাগর লজ আছে, গেস্ট হাউস, ওখানে আমি থাকি। আচ্ছা, বিষ্ণুপুরের স্টেশনের সামনে সাগর লজ, বিষ্ণুপুরের স্টেশনের সামনে সাগর লজ, ওখানেই কিন্তু ওনার চেম্বার। প্রত্যেক মাসে উনি কিন্তু একবার করে যান, দরকার হলে দুবার করেও উনি কিন্তু বিষ্ণুপুরে যান। এর পাশাপাশি আমি বলে দিচ্ছি যে বাঁকুড়াতেও কিন্তু দূরের বন্ধুরা আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও দুর্গাপুরে পাচ্ছেন ওনাকে, বর্ধমানে পাচ্ছেন, মেদিনীপুরে পাচ্ছেন, এবং সিউড়িতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। প্রপার সিউড়িতে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এবার বলি কলকাতার বন্ধুরা আপনারা কোথায় কোথায় ওনাকে পাচ্ছেন। প্রথমত হচ্ছে কলকাতায় এয়ারপোর্টে ওনার নিজস্ব বাড়ি, নিজ চেম্বার রয়েছে, সেখানে প্রচুর মানুষ আসেন। আপনারা এয়ারপোর্টে চলে আসতেই পাচ্ছেন। প্রপার ঠিকানাটা নেওয়ার জন্য 8293544624 যে নাম্বারটি বুকিং বলে যাচ্ছে, এই নাম্বারটি অবশ্যই আপনারা নোট ডাউন করুন এবং এই নাম্বারে ফোন করলে যাবতীয় ডিটেলসটা আপনারা কিন্তু জেনে যাবেন। পাশাপাশি দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের সিংহদুয়ারের পাশে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরে। সুতরাং যারা রয়েছেন দক্ষিণেশ্বর ডানকুনির দিকে, যারা রয়েছেন হাওড়ার কিছু অংশের মানুষ রয়েছেন, হুগলির কিছু অংশের মানুষ রয়েছেন, দক্ষিণেশ্বরে আপনারা কিন্তু অবশ্যই চলে আসুন। এছাড়াও কালীঘাটে ওনাকে পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন আপনারা নিউ ব্যারাকপুরে। প্রত্যেকটি জায়গা ঠিকানা জানবার জন্য আপনারা 8293544624 যে নাম্বারটি যাচ্ছে এই নাম্বারে অবশ্যই কিন্তু আপনারা ফোন করুন। আচ্ছা, আমি পরবর্তী ফোনে যাই। প্রচুর ফোন এসে গেছে অলরেডি। হ্যালো, কে রয়েছেন আমাদের সঙ্গে? মুর্শিদাবাদ থেকে বলছেন। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি আমার ভাইয়ের সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, ভাইয়ের নামটা একটু বলুন। হ্যাঁ, চিত্তরঞ্জন পাল। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 13/9/1995। সময়টা বলুন। সকাল 9:30। জন্মস্থান কোথায়? মুর্শিদাবাদে জন্ম। আচ্ছা, সালটা কত বললেন? সালটা হচ্ছে 13/9/1995 আর সকাল 9:30। মুর্শিদাবাদেই জন্ম। আপনি সঙ্গে থাকুন, কি জানতে চান? কেরিয়ার সম্বন্ধে। ঠিক আছে, কেরিয়ার সম্বন্ধে জানতে চান, উনি ক্যালকুলেশন করছেন। ততক্ষণ আমি বলে দিচ্ছি যে দূরের বন্ধুরা মানে আমাদের রাজ্যের বাইরে দিল্লি এবং গৌহাটিতেও ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, চিত্তরঞ্জনে বলি, বুধবার জন্ম ছিল তাই না? বুধবার জন্ম ছিল। আর ভরণী নক্ষত্র, মেষ রাশি, তুলা লগ্ন। ভাই তো খুব ভালো মনের মানুষ, নক্ষত্রটা ভালো, জন্ম নক্ষত্র খুব ভালো পেয়েছে, ভরণী নক্ষত্র। ঠিক আছে, ভরণী নক্ষত্র, মেষ রাশি। বর্তমান কিন্তু সবকিছুতে ভাইয়ের বাধা হচ্ছে। হ্যালো, সব একটু না অনেকটাই বাধা রয়েছে। কেন? ভাইয়ের এখন শনির ধাইয়া চলছে, মেষ রাশি তো। হ্যালো, বলছি মেষ রাশির জন্য শনির ধাইয়া চলছে, বর্তমান পজিশনে ও বাধা চলছে লগ্নে। হ্যাঁ, ভাইয়ের জন্মছকে যেটা দেখতে পাচ্ছি, লগ্নে মাঙ্গলিক রয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। মাঙ্গলিক মানে ভয় পেয়ে যাবেন না। মঙ্গল অশুভ অবস্থায় লগ্নে বসে রয়েছে, রাহু মঙ্গল কম্বিনেশন। দ্বিতীয় সেকেন্ড হাউসে ধনস্থান খুব ভালো আছে, আপনার ভাইয়ের সেকেন্ড হাউস খুব ভালো আছে। হ্যাঁ, কর্মপতি বলছি, কর্মে, হ্যাঁ কর্মে ভালো কর্মের যোগ আছে, স্থায়ী কর্ম বা ভালো কর্মের যোগ আছে। কিন্তু বর্তমান অবস্থায় আপনার ভাইয়ের শনির ধাইয়া চলছে। কেন? মীন রাশিতে শনি বসে আছে, মেষ রাশি ভাইয়ের শনির ধাইয়া চলছে। আর ভাই একটু ইগো,
আচ্ছা, ইগো প্রবলেম বলছি একটু নিয়ে একটা জিনিস নিয়ে অনেকক্ষণ ভাবে, হ্যাঁ না এখন হচ্ছে না, হ্যাঁ না না বলবেন। চন্দ্রকেতু ফিকিল মাইন্ড, আচ্ছা ঠিক আছে, মানে একটু নিয়ে চিন্তা ভাবনা প্রচুর করে ফেলে, করে তো হ্যাঁ না না বলুন। হ্যাঁ একদম একদম। আচ্ছা ঠিক আছে, ফোন করো, আপনি পারলে মানে একটু চাকরি বাকরির জন্য হ্যাঁ চাকরি বাকরি ওর বলছি চাকরির জন্য তো অনেক চেষ্টা করছে, হচ্ছে না, কিন্তু কর্মপতি যে বর্তমান বাধা রয়েছে না, এই বাধাগুলো সমস্যা রয়েছে, তো পারলে কিছু জিনিস বলে দিলে এগুলো করলে আপনি বাড়িতে বসে করলেও দেখবেন কাজ হয়ে যাবে। কিছু শুভ যোগ থাকে, সেই যোগে কোনো কিছু আপনি বাড়িতে বসে নিজে করলেও দেখবেন অনেক কাজ উপকার হয়। এই জিনিসগুলো করতে হয় আমাদেরকে, ঠিক আছে? কর্মের যোগ আছে, কর্মে অসুবিধা নেই, কর্মে ভালো স্থায়ী চাকরির যোগ আছে ভাইয়ের, কিন্তু ওই মানে ওর মাইন্ড ঠিক থাকে না, মাঝে মাঝে ডিসব্যালেন্স হয়ে যায়, মানে কি করব না করব অনেক কিছু চিন্তা ভাবনা করতে থাকে, সিদ্ধান্তহীনতা আর কি, সিদ্ধান্ত মানে যে সিদ্ধান্ত স্থায়ী সিদ্ধান্ত নিবার ক্ষমতা নেই ওর, ঠিক আছে? কেন বললাম জানেন তো, চন্দ্রকেতু এক ঘরে বসে আছে মেষ রাশিতে, ঠিক আছে? ঠিক আছে, ওকে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর আমার মনে হয় যে এই প্রসঙ্গে আমি একটু বলে দেব প্রত্যেকটি দর্শক বন্ধুকে, যারা দূরের বন্ধুরা রয়েছেন, যেরকম মুর্শিদাবাদে তো ওনাকে পাচ্ছেন না, তারপর ধরুন যারা রয়েছেন উত্তরবঙ্গের দিকে, তারাও ওনাকে পাচ্ছেন না, তো সেক্ষেত্রে কিন্তু কোনো রকম চিন্তা নেই। শ্রী অভয় শাস্ত্রী মহাশয় আপনাদের জন্য কিন্তু রয়েছেন। কিভাবে রয়েছেন? অনলাইনে সম্পূর্ণভাবে ব্যবস্থা রয়েছে, সুব্যবস্থা রয়েছে। অনলাইনের মাধ্যমে কিন্তু ওনার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারছেন, আপনারা বিচার করতে পারছেন। যে সূক্ষ্ম বিচারটা আপনারা চেম্বারে পান, সেই সূক্ষ্ম বিচার আপনারা কিন্তু অনলাইনেও পেয়ে যাবেন। প্লাস আপনারা যদি জটক বিচার করাতে চান, সেক্ষেত্রেও কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা বিচার করাতে পারছেন। প্লাস আপনার যে প্রতিকার প্রতিবিধান যেটা উনি দেবেন, সেটাও কিন্তু অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই আপনি পৌঁছে মানে বাড়িতে বসেই কিন্তু আপনি পেয়ে যাবেন। সুতরাং কোনো রকম কোনো চিন্তার কারণ নেই। দূরের বন্ধুরা, আমি বারবার বলছি, দূরের বন্ধুরা আপনারা অনলাইনের জন্য যোগাযোগ করুন। উনি অনলাইনে প্রচুর প্রেডিকশন করে থাকেন এবং প্রতিকার প্রতিবিধান বাড়িতেই একদম পাঠিয়ে দেন কুরিয়ারের মাধ্যমে। সুতরাং সেইভাবে বহু মানুষ কিন্তু উপকৃত হয়েছেন এবং সেইভাবে বহু মানুষ কিন্তু ভালো রয়েছেন। সুতরাং আপনিও যোগাযোগ করুন, আপনিও কিন্তু ভালো থাকতে পারবেন। আর যারা চেম্বারে আসতে পারছেন তাদের ক্ষেত্রে তো দারুণ ভালো। সুতরাং চেম্বারে অবশ্যই আপনারা চলে আসুন, যোগাযোগ করুন 8293544624 এই নাম্বারে। আচ্ছা, আমরা আরেকটি ফোন নিয়ে নিই, পরপর ফোন রয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? নমস্কার, হ্যাঁ বলুন। আরেকবার। সায়ন মজুমদার, বালি থেকে। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ একটু পরিষ্কার করে। 30/7/1985। আচ্ছা, 30/7/1985। সময়? সময় সকাল 10টা 10। সকাল 10টা 10। জন্মস্থান কোথায়? জন্মস্থান বালি। বালি, হাওড়া বালি। হাওড়া বালি। আচ্ছা আচ্ছা, 30/7/1985, সময় হচ্ছে সকাল 10টা 10, বালি। কি জানতে চান সায়ন বাবু? আমি একটু আমার বিষয় মানে কাজকর্ম বিষয় নিয়ে। আচ্ছা, কর্মের বিষয়টাই জানতে চাইছেন। আজকে কিন্তু আমরা বাধক গ্রহ নিয়ে কিন্তু ওনার কাছ থেকে শুনেছি এবং উনি খুব সুন্দর করে আমাদের বুঝিয়ে দিয়েছেন। দেখা যাক আপনার চার্টেও কিছু পরিলক্ষিত হচ্ছে। হ্যাঁ, এটা যেটা রয়েছে মঙ্গলবার জন্ম ছিল, তাই না? হ্যাঁ, পূর্বসারা নক্ষত্র, ধনু রাশি, কন্যা লগ্ন, চতুর্থ শুক্লপক্ষ তিথিতে আপনার জন্ম হয়েছিল। গণ হলো মনুষ্যগণ, মানে নরগণ। জানা ছিল, তাই তো? আমি যেটা বললাম এটা জানা ছিল? হ্যালো, ধনু রাশিটা জানা ছিল। আচ্ছা, বাকিগুলো জানা ছিল না। হ্যাঁ হ্যাঁ, বাকিটা জানা ছিল, ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম আপনার কর্ম আপনি কিসে চাকরি করছেন? কি চাকরি করছেন বর্তমানে এখন? আপনি টিভির সাউন্ডটা মিউট করে দিয়ে ফোনে শুনুন। টিভির সাউন্ড মিউট করে দিয়ে ফোনে শুনুন। আপনার হাতে দুটো কম্বিনেশন রয়েছে, চাকরিও আছে ব্যবসাও, কিন্তু এখন কিসে বিজনেসে যুক্ত আছেন না চাকরিতে আছেন? এখন চাকরি মানে একটা আন্ডারে কাজ করি। হ্যালো, কিছু আন্ডারে আপনি কাজ করেন? আরো আন্ডারে কাজ করেন, তাই তো? চাকরি করেন, যেটা আপনি ধরেছেন আর কি। হ্যাঁ 5 6। হ্যাঁ, ব্যবসা মনে হয় মাঝে মাঝে ব্যবসায় আমি যাই, এরকম মনে হচ্ছে না? ব্যবসার দিকে মনটা টানতে, ঠিক আছে। হ্যাঁ, আপনার জন্মছক অনুযায়ী যেতে দেখা যাচ্ছে আপনার চাকরির চেয়ে বিজনেসটা ভালো হবে। ও, কর্মে মানে চাকরি চেয়ে ব্যবসা ভালো হবে।
মানে সবাইকার জন্য চাকরির চেয়ে ফিডব্যাক ব্যবসাতে বেশি পাবে। আচ্ছা, ঠিক আছে, উনার যে জন্মছক দেখছি তাতে করে ব্যবসার হাত। আপনি টিভির সামনে রয়েছেন না, আপনার হাতের ডান দিকে হাতে এই জায়গায় দুটো রেখা আছে নাকি দেখুন না, ঠিক এই আঙ্গুলটা দেখছেন, আঙ্গুলের সামনে আমি দেখিচ্ছি, দেখান, এই যে এখানে দুটো রেখা আছে পরপর, দেখুন না আছে নাকি, আছে এই জায়গাটাই, ঠিক করিয়াঙ্গল আছে, করিয়াঙ্গলের নিচে আছে না দুটো রেখা? না থাকলে বলুন, না থাকলে না বলুন, অসুবিধা নেই। আছে তো? আচ্ছা, আছে। মানে আপনার ব্যবসা কিন্তু মানে আপনি ব্যবসা করলে অনেক বেশি সাকসেস পাবেন, কর্মেতে সেই সাকসেস পাচ্ছেন না। ঠিক আছে, আমি তো দক্ষিণেশ্বর চেম্বারে থাকি, কি ব্যবসা করবেন সেটা আমি চেম্বারে ভাই বলে দেব। এখন বর্তমান আমরা রাহুর মহাদশা, বুধের অন্তর্দশা 7 ফেব্রুয়ারি 2024 থেকে স্টার্ট হয়েছে, 26 আগস্ট, মানে এই 26শে আগস্ট আর কি, আজ তো 16ই আগস্ট, 26শে আগস্ট 1 বছর এখনো বাকি আছে, 26শে আগস্ট 2026 পর্যন্ত চলবে। সেটা কি? রাহুর মহাদশা, বুধের অন্তর্দশা। এই ব্যবসা এই দশায়, বুধের দশায়, আমি এইমাত্র জাস্ট বললাম, আমি বুধ এইটা হচ্ছে এই জায়গাটা বুধের বংশ, এইখানে দেখুন ব্যবসার কিন্তু এখন একটা ভালো জায়গা আপনার রয়েছে, মানে সার্ভিসে চাকরির চেয়েও বিজনেসটা খুবই ভালো হবে। ঠিক আছে, পারলে আপনি সঙ্গে থাকুন, কিন্তু কোন ধরনের বিজনেস আপনার পক্ষে সুইটেবল সেইটা যদি জানতে হয়, সেক্ষেত্রে আপনি বালিতে থাকেন, দক্ষিণেশ্বর চেম্বারে আপনি চলে আসুন, তাহলে আরো সূক্ষ্ম বিচার পাবেন, এবং কোন দিকটাতে গেলে, কোন বিজনেসে গেলে আপনি সাফল্যের মুখ দেখবেন, সেটা কিন্তু উনি সুন্দরভাবে গাইড করে দেবেন আপনাকে। সুতরাং কোনো রকম কোনো চিন্তা থাকবে না। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি আবারও বলে দিচ্ছি, কলকাতার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন, এয়ারপোর্টে পাচ্ছেন, ওনার নিজ বাড়ি রয়েছে, নিজ চেম্বার রয়েছে, দক্ষিণেশ্বরে পাচ্ছেন, কালীঘাটে পাচ্ছেন এবং নিউ ব্যারাকপুরে পাচ্ছেন। প্রত্যেকটি জায়গায় আসবার আগে আপনারা অবশ্যই যখন বুকিং করছেন ডিটেলসটা নিয়ে নেবেন, অর্থাৎ চেম্বারের যে অ্যাড্রেস সেটা কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে নেবেন। এছাড়াও জেলার যে চেম্বারগুলো রয়েছে সেখানে মাসে একবার করে উনি কিন্তু চলে যাচ্ছেন আপনাদের ডাকে, আপনাদের চাহিদাতে। সুতরাং একটু বলে দেন, কালকে দুর্গাপুর, হ্যাঁ আচ্ছা, আগামীকাল তো দুর্গাপুর বাসীদের কাছে এবং পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন তাদের কাছে একটা দারুণ সুখবর। আগামীকাল দুর্গাপুরে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দুর্গাপুরের অ্যাড্রেসটা যদি আপনি একটু বলে দেন। স্টেশন বাস স্ট্যান্ড। আচ্ছা, দুর্গাপুর স্টেশন সংলগ্ন যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে কিন্তু দুর্গাপুরবাসীরা বা দুর্গাপুরের পার্শ্ববর্তী অঞ্চলে যারা রয়েছেন তারা কিন্তু দুর্গাপুরে ওনাকে পেয়ে যাচ্ছেন। অবশ্যই আপনারা বুকিং নাম্বারটা এখনো পর্যন্ত যারা নোট ডাউন করেননি অবশ্যই নোট করে নিন এবং এই নাম্বারে ফোন করে আপনারা অবশ্যই বুকিংটা করে ফেলুন। এছাড়াও বাঁকুড়া, বিষ্ণুপুরে প্রতি রবিবার করে উনি কিন্তু থাকেন, মাসে একবার, দুবার, তিনবার চাহিদা অনুযায়ী উনি কিন্তু অবশ্যই পৌঁছে যান। এছাড়াও বর্ধমান, মেদিনীপুর, শিউরি, এই প্রত্যেকটি জায়গায় ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন। আর এছাড়াও বাইরে দিল্লিতে এবং গৌহাটিতেও ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর কলকাতার বন্ধুরা এয়ারপোর্ট, দক্ষিণেশ্বর, কালীঘাট এবং নিউ ব্যারাকপুরের জন্য অবশ্যই আপনারা কিন্তু বুকিংটা করতে শুরু করে দিন। আচ্ছা, আমরা কি আরেকটি ফোন নিয়ে নেব? আচ্ছা, আমরা ফোন নিয়ে নিচ্ছি, আবার বলে দিচ্ছি 8293544624, 8293544624 এই নাম্বারে অবশ্যই আপনারা বুকিংটা করতে থাকুন। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো 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 হ্যালো, কেউ রয়েছেন? হ্যাঁ বলুন, আপনি কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের নামটা বলুন। ছেলের নাম স্বাধীন ঘোষ। স্বাধীন। স্বাধীন? আরে বাবা, স্বাধীন। আচ্ছা ঠিক আছে, স্বাধীন টাইটেল কি? ঘোষ। আচ্ছা ঠিক আছে, আপনি ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 2004 এর। আগে ডেটটা বলতে হবে। 4 মার্চ। 4 মার্চ মানে 4 মার্চ 2004, তাই তো? আচ্ছা আচ্ছা, সময়টা বলুন। ওই আপনি 11টা নাগাদ ধরুন, বর্ধমান হসপিটালে এসেছি। আচ্ছা 11টা নাগাদ, তাহলে 11টাই উনি ধরছেন, ঠিক আছে? আচ্ছা, জন্মস্থান বর্ধমান, সকাল 11টা তো? 2004 না? 2004 4 মার্চ 2004 সকাল 11টা, আর বর্ধমান। কি জানতে চাইছেন ছেলের সম্বন্ধে? না আমি বলবো। আচ্ছা আচ্ছা, উনি বলে দিচ্ছেন, কিছুই বলতে হবে না আপনাকে, উনিই বলে দিচ্ছেন। বৃহস্পতিবার জন্ম ছিল তাই না? শনিবার। আপনি 4 মার্চ বললেন না? 4 মার্চ বলছি, উনি ভুল ডেটাটা দিয়েছেন। 4 মার্চ। হ্যাঁ বলুন।
17 এপ্রিল প্লিজ কিছু মনে করবেন না, 17 এপ্রিল। 7ই এপ্রিল দেখেছেন তো, যদি ডেটা ভুল দেন সবকিছু কিন্তু প্রেডিকশন ভুল হয়ে যাবে। 7ই এপ্রিল, সালটা ঠিক আছে? 17 এপ্রিল। 17ই এপ্রিল, হ্যাঁ হ্যাঁ 17ই এপ্রিল 2004, মানে একেবারেই আলাদা আর কি। হ্যাঁ 17ই, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমাদের সময়টা তো একদম শেষ হয়ে গেছে। বলে দিচ্ছি ওনাকে। আপনি চট করে একটুখানি জেনে নিন, কিন্তু পরবর্তী সময় আপনি ওনার সঙ্গে যোগাযোগ করুন। সকাল 10টা থেকে শনিবার রাত্রি ছিল, 10টা শনিবার না, পর্যন্ত শনিবার। বুকিং এর টাইম। কোন দিন? শনিবার ছিল। হ্যাঁ হ্যাঁ শনিবার। হ্যাঁ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, মীন রাশি, কর্কট লগ্ন, জানা ছিল? না 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 জানা। আর মনুষ্যগণ বর্তমান মীন রাশির ক্ষেত্রে প্রচন্ড বাধা সৃষ্টি হচ্ছে, প্রচন্ড রাগজেদ, প্রচন্ড চঞ্চল। হ্যাঁ না না বলুন। হ্যালো, অ্যাকচুয়ালি Hello? আমাদের সময়টা যেহেতু শেষ হয়ে গেছে, আমার মনে হয় ফোনটি আর নেই। যাই হোক, সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বুকিং এর টাইম রয়েছে। ওনার সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন। আপনি বর্ধমান থেকে ফোন করেছিলেন, বর্ধমানে উনি কিন্তু যান, সুতরাং বর্ধমানের জন্য অবশ্যই বুকিংটা করে ফেলুন। আগামীকাল দুর্গাপুরে উনি থাকছেন, সুতরাং দুর্গাপুরবাসীরা, পার্শ্ববর্তী অঞ্চলের যারা রয়েছেন তারা অবশ্যই দুর্গাপুরের জন্য বুকিং করে ফেলুন। আর কলকাতার জন্য এয়ারপোর্ট, দক্ষিণেশ্বর, কালীঘাট, নিউ ব্যারাকপুর তো রয়েছে, এই প্রত্যেকটি জায়গায় ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়াও বাঁকুড়া, বিষ্ণুপুর, সিউড়ি প্রভৃতি জায়গায় ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এতক্ষণ ধরে 8293544624 এই নাম্বারটি আপনারা পেয়েছেন। এই নাম্বারে যোগাযোগ করুন। একজন সৎ, নিষ্ঠাবান মানুষের কাছে, জ্যোতিষ ব্যক্তিত্বর কাছে, যিনি বিখ্যাত নয় অতি বিখ্যাত, তার কাছে যখন আপনারা চলে আসবেন, দেখবেন আপনি ভালো থাকবেন এবং আপনার প্রিয়জনকে ভালো রাখতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে ঠিক এই সময়, এই দিনে আমরা আবারও ফিরে আসছি এই বিশেষ অনুষ্ঠান নিয়ে। নমস্কার।